আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, অ্যানাদার নিউ ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব 59 পেজ 4.3.6। তো এইখানে আমাদেরকে বলা হয়েছে, নাও রিড দ্য টেক্সট ইন অ্যাক্টিভিটিস 4.3.5 অ্যাগেন অ্যান্ড আইডেন্টিফাই দ্য ফলোয়িং টোনস ইন দ্য টেক্সট। ঠিক আছে, আমাদের 4.3.5 এর যে টেক্সটটা দেওয়া আছে সেটা আমাকে পড়তে বলা হয়েছে এবং ওইখান থেকে আমাকে আইডেন্টিফাই বা খুঁজে বের করতে বলা হয়েছে ফলোয়িং দ্য টোনস, কোন টোনগুলোকে ব্যবহার করা হয়েছে। ইউ মে লিস্ট ইউর রেসপন্স ইন দ্য ফলোয়িং গ্রিড। ঠিক আছে, যে নিচের যে কাঠামো আছে কাঠামোতে আমার রেসপন্সটাকে কি করতে হবে বা আমি কি বুঝতে পেরেছি সেটাকে আমাকে লিখতে হবে বা আমাকে এখানে লিপিবদ্ধ করতে হবে। আচ্ছা, তাহলে এটা আমি আমার মতো করে একটা ডেমো করে নিয়েছি, তোমরা তোমাদের মতো করে ডেমো করে নিবে। অবশ্যই এখান থেকে কি করতে পারবে না, কপি করতে পারবে না। এবং যদি কোথাও কোনো প্রবলেম হয় অ্যাজ ইউজুয়াল কথা যে অবশ্যই আমাকে ইনফর্ম করবা, কমেন্ট সেকশনে জানাবা, আমি এটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তাহলে চলো একটু দেখে নিই আমার ডেমোটা হচ্ছিল গিয়ে আমি এটাকে তৈরি করে নিয়েছি। প্রথম বলা আছে টোন আর দ্বিতীয় বলছে টোন এক্সাম্পল ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সন দ্য টেক্সট। আচ্ছা, এইখানে একটু মিস্টেক আছে, এটা হচ্ছে সেন্টেন্সেস ইন টেক্সট। হ্যাঁ, টেক্সটটা চলে গা আলাদা হবে, সেন্টেন্সেস ইন টেক্সট। এটা যদি আমি কেটে এখানে লিখে দিই তাহলে বুঝতে ক্লিয়ার হবে। ওকে, সেন্টেন্সেস ইন টেক্সট। ওকে, প্রথম আমাকে প্রশ্নের মধ্যে বা বইয়ের মধ্যে করে দেওয়া আছে, আমি এগুলোকে সলভ করব। দ্য টোন অফ অপটিমাইজেশন, দ্য টোন অফ অ্যাফেকশন অ্যান্ড কেয়ার, দ্য টোন অফ চ্যালেঞ্জ অ্যান্ড হার্ডশিপ, দ্য টোন অফ কমফোর্ট অ্যান্ড সিকিউরিটি। আচ্ছা, টোন অফ অপটিমাইজেশন সেটা হচ্ছে আমি কি বুঝতে পারছি, এটা অপটিমাইজেশন করতে পারছি কি আমি এখান থেকে বুঝতে পারছি। তাহলে আমি এখান থেকে বুঝতে পারছি কি অ্যাসিওর, সিকিউর অ্যান্ড সেফ, সাকসেস অ্যান্ড সাউন্ড অ্যান্ড স্মেল, লাভলি ওয়ার্ল্ড। আমি যে গল্পটা পড়েছি সেই গল্পের মধ্যে অপটিমাইজেশনের মধ্যে আমি এই শব্দগুলোকে আমি পেয়েছি। এইগুলোর মাধ্যমে আমি পুরো প্যাসেজটা সম্বন্ধে একটা ভালো একটা আইডিয়া আমি কি করতে পেয়েছি। তারপর বলছে দ্য টোন অফ অ্যাফেকশন অ্যান্ড কেয়ার, মমতা এবং যত্ন আর কি। এই মানে কোন শব্দগুলো দিয়ে আমি এই সেন্টেন্সে মমতা এবং যত্নটাকে খুঁজে পেয়েছি। ঠিক আছে, বা ভালোবাসাটাকে আমি খুঁজে পেয়েছি। ইউ উইল লিভ টু এনজয় দ্য বিউটি অফ ফ্রোজেন ওয়ার্ল্ড। বলছে কি তুমি কি করতে পারবা, এনজয় করতে পারবা যে ঠান্ডার দুনিয়া বা ঠান্ডার জগৎটাকে আর কি। উইল নট হার্ম ইউ এভার, কেউ তোমাকে ক্ষতি করবে না। এভরি মেসেঞ্জার অফ স্প্রিং উইল অ্যাওয়াকিং। ঠিক আছে, প্রত্যেক মানে স্প্রিং এর যে মেসেঞ্জার বা স্প্রিং এর যে সময়টা এটা কি করবে, অ্যাওয়াকিং হবে, মানে জাগবে আর কি। অল দিস সাইটস অ্যান্ড সাউন্ড স্মেলস উইল বি ইউজ টু এনজয়। তোমার চারপাশে যে সাইড বা দৃশ্য বা তোমার চারপাশের যে অবস্থান এবং যে সাউন্ড এবং যে গ্রান তুমি পাবা, এটা কি করবা, তুমি এনজয় করবা, যেটা কি একটা ক্যারিং জিনিস বা একটা ক্যারিং সাউন্ড আর কি আমরা বুঝতে পারি। দ্য টোন অফ চ্যালেঞ্জ অ্যান্ড হার্ডশিপ, তোমার চ্যালেঞ্জিং দিনগুলো কোনগুলো এবং কষ্টকর দিনগুলো কি হতে পারে, হার্ম, কেউ ক্ষতি করতে পারে। দিস অটাম ডেজ উইল শর্টেন, মানে তোমার অটাম ডেজগুলা তোমার শরতের দিনগুলো কি হতে পারে, আস্তে আস্তে মানে শর্ট হয়ে যাবে, ছোট হয়ে যাবে। উইন্টার উইল পাস, ঠিক আছে, শীত কি করবে, পাস হয়ে যাবে, মানে চলে যাবে আর কি। শীত চলে গেলে একটু গরম গরম পড়বে, একটু কষ্ট হইতে পারে, সেজন্য বলা হয়েছিল গিয়ে চ্যালেঞ্জ অ্যান্ড হার্ডশিপ। ওকে, দ্য টোন অফ কমফোর্ট অ্যান্ড সিকিউরিটি। কমফোর্ট, আমি কোন শব্দগুলো পড়ে কমফোর্ট ফিল করেছি এবং আমার কাছে মনে হয়েছে যে না সে সিকিউর, মানে উর্বার হচ্ছিল গিয়ে আসলে একটা পিগ। ঠিক আছে, পিগ হচ্ছিল গিয়ে সে তার ওইখানে একটা গল্পের একজন রাইটারের নাম দেওয়া আছে, সরি একজন পার্সনের নাম দেওয়া আছে। সে পার্সনের কাছে গেলে সে কতটুকু সিকিউর থাকবে সেই সম্বন্ধে বলা হয়েছে, বা সেখানে সে কতটুকু সিকিউর সেটা সম্বন্ধে বলা হয়েছে। ফিউচার ইজ অ্যাসিউরড, সাকসেস ইন দ্য রিং, ক্রিসমাস উইল কাম, দ্য আইস উইল মেল্ট ইন দ্য পার্সার পন্ড। আচ্ছা, এখানে পার্সার পন্ড বলতে হচ্ছিল সাধারণত বলা হয়েছিল গিয়ে এটাকে বলা হচ্ছিল গিয়ে পুকুর, কিন্তু এখানে পার্সার বলতে হচ্ছিল গিয়ে চরণভূমি বোঝানো হয়েছে। চরণভূমি হচ্ছিল গিয়ে মাঠ, যেখানে শীতের সময় বরফ পড়ে থাকে, কিন্তু যখন স্প্রিং চলে আসে বরফ কিন্তু আস্তে আস্তে গলে যায়। তো এই বরফ গলা চরণভূমিকে বলা হয়েছে পশ্চাৎ পন্ড। দ্য ওয়ার্ম উইন্ড উইল বিলো অ্যাগেন, মানে গরম বাতাস আস্তে আস্তে কি হবে, উষ্ণ বাতাস আস্তে আস্তে আবার বইতে শুরু করবে। দিস লাভলি ওয়ার্ল্ড, দিস প্রিসিয়াস ডে, এটা মানে খুবই সুন্দর পৃথিবী বা প্রিসিয়াস ডে, খুবই গুরুত্বপূর্ণ, বা আমরা প্রিসিয়াস বলতে মূল্যবান ডে বলি আর কি সাধারণত। ঠিক আছে, ওকে, তোমরা তোমাদের মতো করে চাইলে চেঞ্জ করে নিতে পারো, গল্পটা পড়ে গল্প থেকে মেন শব্দগুলো ইউজ করতে পারো। কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবা কমেন্ট সেকশনে। আজকের মতো এখানে সবাইকে অসংখ্য ধন্যবাদ।